শুধু গোলবার সামলানোতেই নয়, মানবিকতার দিক দিয়েও অনন্য আর্জেন্টাইন বাজপাখি খ্যাত এমি মার্টিনেজ। বিশ্বকাপে যে গ্লাভস পেয়েছিলেন সেই গ্লাভস বেচা অর্থ হাসপাতালে দিলেন এমি। তার এমন মানবিকতায় মুগ্ধ বিশ্ব। যে গ্লাভস জোড়া দিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছরের খরা কাটিয়ে তৃতীয় সোনালী ট্রফিটা এনে দিয়েছিলেন মার্টিনেজ, সেই গ্লাভস নিলামে তুলে ৪৭ লাখ টাকার মতো জোগাড় করেছেন তিনি। যে অর্থ আবার নিজের কাছে রাখেননি, দিয়েছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য। গত শুক্রবার মার্টিনেজের গ্লাভস $৪৫,০০০ বিক্রি হয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা। আর এই অর্থটা আর্জেন্টিনার গ্রারাহান হাসপাতালের ক্যান্সার ওয়ার্ডে জমা করবেন তিনি। দেশটিতে শিশুদের চিকিৎসার জন্য নামকরা হাসপাতাল এটি। 18 ডিসেম্বর ফাইনালে একেবারে শেষ সময়ে মুয়ানির শট আটকে দেন এমি। এরপর টাইব্রেকারে আরেকটি শট ঠেকান আর একটি শট পোস্টে মারতে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাঁদে ফেলেন। পুরো নাম এমিলিয়ানো মার্টিনেজ হলেও সতীর্থরা তাকে এমি বলেই ডাকেন। এর পেছনেও একটা গল্প রয়েছে। তবে এই এমি যে দারুণ একটা মানবিক উদ্যোগ নিলেন তাতে বিশ্ববাসী মুগ্ধ। অথচ তাকে আটকানো পেনাল্টির নিয়মও বদলে দিচ্ছে ফিফা। বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ফ্রান্সের ফুটবলারদের সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলেছিল এমিলিয়ানো। সেটি খেলোয়াড়ি ভব্যতা সীমা ছাড়িয়েছিল বলে অভিযোগ অনেকের। ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি এসব বিতর্কের জের ধরেই পেনাল্টি আইনে পরিবর্তন আনতে যাচ্ছে বলে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়া। আইএফএবি আগামী মার্চে লন্ডনে নিজেদের বার্ষিক সাধারণ সভায় পেনাল্টি আইন নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে। নতুন আইনে খেলোয়াড়ি আচরণের উপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আইনে এমন ধারা রাখা হবে যাতে কেউই অখেলোয়াড় সুলভ সুবিধা না নিতে পারেন, যার অর্থ নতুন এই আইন মার্টিনেজের মতো গোলকিপারদের জন্য প্রতিকূলে যাবে। তাতে কি আর এমিকে দমানো যাবে কে জানে। আগামী বছর কোপা আমেরিকার আসর, সেখানেও আকাশি সাদারা উঠতে চায় এমির কাঁধে ভর করে। গত কয়েক মাসে ফুটবলের সবচেয়ে আলোচিত সমালোচিত নাম এমিলিয়ানো মার্টিনেজ। কাতারে বিশ্বকাপের ফাইনালে এক মহানাটক মঞ্চস্থ করেছিলেন এই গোলরক্ষক। অতিরিক্ত সময় শেষ মুহূর্তে গোল বাঁচানো, পেনাল্টিতে প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্ত্যক্ত করে তাদের মনোযোগ নষ্ট করা এবং দৃষ্টিকটু উদযাপন, সব মিলিয়ে ফাইনালকে অন্যরকম মাত্রা দিয়েছিলেন তিনি। কদিন আগে জিতে নেন ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কার দ্য বেস্ট। সেদিন আর্জেন্টাইনদের মধ্যে পুরস্কার নিতে সবার আগে মঞ্চে ওঠেন এমি। কাতার বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার গোল্ডেন গ্লাভস জয়ী মার্টিনেজ আবেগ ধরে রাখতে পারেননি। চোখ ভিজিয়ে স্মরণ করেছেন পরিবার, আর্জেন্টিনার মানুষ, বাবা মা ও স্কালোনিকে। বলেছেন, স্কালোনি আমাকে আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন। সবাই জানতে চায় আমার আদর্শ কারা। বাবা মাকে 8-9 ঘন্টা কাজ করতে দেখেছি, তারাই আমার আদর্শ। মার্টিনেজ ট্রফি হাতে মঞ্চ থেকে নামার সময় আর্জেন্টিনার ভক্তদের গর্ব লাগার কথা, কিন্তু ফিফা ফিফপ্রো পুরুষদের দল দেখে অবাক লাগা অস্বাভাবিক কিছু হবে না। মার্টিনেজ বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতলেও সেরা একাদশে ছিলেন না। সেখানে গোলপোস্টে বেলজিয়াম ও রিয়াল মাদ্রিদের থিবো কোর্তোয়া ছিলেন। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে জায়গা পান শুধু ক্যাসেমিরো এবং মেসি।